থেকে 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধ ধর্মঘট এর আন্দোলন ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে কুমারঘাট আমরা পিডব্লিউডি সুপারিনটেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ার এসসি কমপ্লেক্স অফিস সম্মুখে আমরা কুমারঘাট কৈলা শহরের রাস্তা অবরোধ করে এই বন্ধ ধর্মঘট আন্দোলনে সামিল হয়েছি। এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট যুব কংগ্রেস প্রেসিডেন্ট, ব্লক যুব কংগ্রেস প্রেসিডেন্ট, ব্লক প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট, ব্লক তফসিল কংগ্রেস প্রেসিডেন্ট সহ আরও লড়াকু যুব ভাই বোনেরা। তো আমাদের 12 দফা আন্দোলন আজকে এই আন্দোলন যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব। আজকে বিপ্লব দেব সরকার বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। ক্ষমতায় আসার পূর্বে তিনি বলেছিলেন ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 1 বছরের ভেতরে 50,000 বেকারদের চাকরি দেওয়া হবে, সরকারি কর্মচারীদের ডালাও হারে বেতন বৃদ্ধি পে কমিশন দেওয়া হবে এবং রেগার হাজিরা 340 টাকা করে দেওয়া হবে, সামাজিক ভাতা 2000 টাকা করে দেওয়া হবে। এই যে একটা প্রতারণা, এই যে একটা বাউতাবাজ প্রলোভন দেখিয়ে ভোট আদায় করে আজকে বিপ্লব দেব রাজ্যবাসীর সঙ্গে ছিনিমিনি খেলছেন। এটা পরিষ্কার জনসমক্ষে এসে দাঁড়িয়েছে। নিরপেক্ষভাবে ভারতবর্ষের সংবিধানের 4র্থ স্তম্ভ সাংবাদিকদেরকে বেধড়কভাবে আক্রমণ করা হচ্ছে, বেধড়কভাবে মারপিট করা হচ্ছে এবং তাদের দমন নিপীড়ন করে রাখা হচ্ছে। এই সরকারের যাতে পুষ্পপুত্র পদলেহন করে রাখা যায় সেই যে একনায়কতান্ত্রিক পদ্ধতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকার যেটা চিন্তাধারা করেছেন, যে কৌশল তৈরি করেছেন, ভারতের জাতীয় কংগ্রেস যত সময় ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে আছে ততদিন গণতন্ত্র আমরা অক্ষুণ্ণ রাখবো। গণতন্ত্রের বিরুদ্ধে কোনো সরকার, কোনো রাজনৈতিক দল যদি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে তার প্রতিফলন ভয়ানক হবে। দেশকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে। 37 লক্ষ জনগণ আজকে বিপ্লব দেব সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আজকে জাতি উপজাতির মানুষ আজকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আইপিএফটি বিজেপির জোট সরকার যেভাবে প্রলোভন প্রতারণা করে ভোট আদায় করেছে, আজকে সেই সকল প্রতিশ্রুতি ভুলে গিয়ে এই রাজ্যকে একনায়কতন্ত্র ব্রিটিশের মতো অনুশাসন চালাবার অপচেষ্টা চালাচ্ছে। যার জন্য আমরা আজকে দাবি করছি বেকারদেরকে অনতিবিলম্বে রোজগার দিতে হবে, বেকারদেরকে অনতিবিলম্বে চাকরির ব্যবস্থা করতে হবে। বা আমরা যখন 1988 সালে কংগ্রেস ক্ষমতায় ছিল, সরকারি কর্মচারীদের ডালাও হারে পে কমিশন দেওয়া হয়েছে, একটা স্বর্ণাক্ষরের ইতিহাস ত্রিপুরা রাজ্যে, এবং 35,000-এর ঊর্ধ্বে কংগ্রেস সরকার 1988-এ চাকরি দেওয়া হয়েছে, বেকারদের মুখে হাসি ফোটানো হয়েছে, এটা ইতিহাস। আজকে এই স্কুল একটা বাউন্ডারি দেওয়া আছে, এখানে তো গরুর গোবর থাকতে পারে না। আপনি কইতেছেন স্কুল কি রুম আপনি দেখেন না, অসুস্থ করিয়া আমরা রাজনৈতিক আন্দোলন এইভাবে কথাবার্তা কিরকম রাজনৈতিক আন্দোলন বলে কি আমরা রাজনৈতিক আন্দোলন করতেছি, কিন্তু এমন মন্তব্য করবেন না যেটা মানে অসাংবিধানিক মন্তব্য। এই অসাংবিধানিক মন্তব্য
আমি কইতাছি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আপনি কোন কি কই যুব কংগ্রেস আরে আমি কইতাছি তো কোন আপনারা কই যাইবো এটাতে কই যাইবো আপনি কি দেখেন না সবাই একসঙ্গে আইয়া কথা বলি একদম সবাই কি লিডার সবাই তো লিডার দাঁড়া না বন্ধ কথা সবাই